আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদের সাথে কিছু বিষয়ে কথা বলার জন্য এসেছি। সো আমি আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করব যে আমার কথাগুলো কেউ না শুনে অযথা কেউ কোনো প্রকারের বাজে মন্তব্য করবেন না। সো আজকে হচ্ছে আমাদের কম বেশি সবার টাইম লাইনে একটা নিউজ কম বেশি সবার টাইম লাইনেই পৌঁছেছে। সেটা হচ্ছে স্কুল ছাত্রীকে অপহরণের মামলায় দুইজন এনসিপির নেতাকে গ্রেফতার করা হয়েছে। হ্যাঁ, তো এখন হচ্ছে আমি মেন পয়েন্টে আসি। সেটা হচ্ছে সানবি আর হচ্ছে নাজিমের ফ্রেন্ড শাকিল, যে কিনা এই পুরো ঘটনার মানে ফার্স্ট ভিকটিম। যাই হোক, আমি তাকে দোষারোপ করে কোনো কথা বলতে চাই না, কারণ তার তরফ থেকে যেটা সে রাইট মনে করেছে সেটা সে করেছে। তো এখন আসে আসল কথায়। বিভিন্ন গ্রুপে বিভিন্ন পেজে অনেক জায়গায় হচ্ছে অনেক রকমের পোস্ট দেখতেছি, সেটা হচ্ছে শুধুমাত্র নাজিমকে নিয়ে। হ্যাঁ, নাজিমকে নিয়ে পোস্ট করা হচ্ছে, সেখানে কিন্তু শুধু নাজিম যে বোলিং হচ্ছে বিষয়টা এরকম না, তার পাশে আরো একজন ছিল, সেটা হচ্ছে সানবি, তহিদুল ইসলাম সানবি। তো আমার কথা হচ্ছে একজনের অতীতের ফল বা হচ্ছে একজনের অতীতের ভুল কেন আরেকজন খেসারত দিবে, আমার কথা হচ্ছে এটা। সেকেন্ড হচ্ছে অনেকে বিষয়টা আসলে জানে না, অনেকে মানে বিষয়টাকে এমনভাবে নিয়েছে যে নাজিম তার অতীতে হচ্ছে ভুল করেছিল, সেই যে পাপ করেছিল সেই পাপের ফল সে পাচ্ছে। মানে অনেকে বিষয়টাকে কি বলবো, মানে অন্য লেভেলে নিয়ে চলে গেছে, অন্য টপিক্সে নিয়ে চলে গেছে, যে তার একটা হচ্ছে অতীতে ভুল ছিল, ইভেন সেই ভুলটার জন্য তার আজকে এই দশা। কিন্তু অপর পাশে সানবি, তার তো কোনো আসলে আমার জানা মতে তার পাস্টে কি ছিল আমি জানি না, বাট আমার জানার মতে এত এরকম কোনো কিছু ছিল না যেটার জন্য তার ওই পাস্টের মানে মাসুল এখন দিচ্ছে। সো যাই হোক, তো এই বিষয়টা নিয়ে এত পরিমাণ পোস্ট হচ্ছে, মানে বারবার একটা জিনিস মানে আসতেছে। আমি যেহেতু তাকে চিনি, ইভেন হচ্ছে তাকে মানে কি বলবো, সে আমাকে হচ্ছে নিজের বোন ডাকছে, ইভেন আমি তাকে ভাই ডাকছি। সো এখন এটা ভেবেন না যে হচ্ছে আপনাকে হচ্ছে আপনার ভাই ভাই বিধায় আপনি তার বিরুদ্ধে বা হচ্ছে তার হচ্ছে বিষয়ে কথা বলতে আসছেন। আমি আসলে কারোর বিরুদ্ধে কথা বলবো না বা কারোর বিষয়েও মনে করেন যে নেগেটিভ কোনো মন্তব্য করবো না। হ্যাঁ, তো আমার কথা এটা, যে বিষয়টা আসলে এরকমটা ঘটছে যে ছেলেটা মেয়েটাকে ভালোবাসতো, আই মিন শাকিল আর মেয়েটা আর কি। ওর নামটা আমি উল্লেখ করতেছি না। সো ওরা একে অপরকে পছন্দ করতো, সেটা আরো অনেক আগ থেকে। তো মেয়েটা যখন হচ্ছে ছেলেটা যখন হচ্ছে মেয়েটাকে বিয়ের কথা বলে, মেয়েটা তখন শুনেছে যে তার ফ্যামিলিকে জানাইছে। তো তার ফ্যামিলিকে জানানোর এক পর্যায়ে তার ফ্যামিলি আসলে সেই বিষয়টাকে অ্যাকসেপ্ট করে নাই, মানে কোনোভাবে অ্যাকসেপ্ট করে নাই। তো তারপরে তারা হয়তো বেশ সিদ্ধান্ত নিয়েছে যে তারা পালিয়ে যেয়ে বিয়ে করবে। হ্যাঁ, তো ব্যাস এখানে কিন্তু এতটুকু ঘটনা শেষ, যে তাদের সিদ্ধান্ত ছিল এতটুকু। দেন তারা হুট করে সিদ্ধান্ত নিয়েছে যে তারা হচ্ছে পালিয়ে যেয়ে আসলে বিয়ে করবে। তো এইখানে হচ্ছে সহযোগী হিসেবে ছিল নাজিম আর সানবি, মানে তাদের ভুল এতটুকু যে তারা সহযোগিতা করেছে। বাট আমার কথা হচ্ছে অপহরণকারী কাদেরকে বলা হয়, যারা কিনা মানে একটা মেয়েকে জোরপূর্বক তুলে নিয়ে যাচ্ছে, বা তাকে অপহরণ, মানে অপহরণ বিষয়টা তো আমরা এইভাবে এটাই জানি যে না, জোর করে কাউকে তুলে নিয়ে যাওয়া, কারোর মনে করেন অমতের বিরুদ্ধে নিয়ে যাওয়া, আমরা তো এটা জানি তাই না, মতের বিরুদ্ধে যে নিয়ে যাওয়া। তো সেখানে কিন্তু মানে কোনো প্রকারের অমতর কিছু হয় না, মেয়ের নিজ ইচ্ছায় স্ব ইচ্ছায় তার বয়ফ্রেন্ডের সাথে পালিয়ে যাওয়ার জন্য, যাই হোক সরি আমি বয়ফ্রেন্ড বললাম, তার যদিও হাজবেন্ড, তো তার সাথে পালিয়ে যাওয়ার জন্য সে মানে তাদেরকে জাস্ট হেল্প করা হয়েছে, তাকে জাস্ট হেল্প করা হয়েছে এই জন্য যাতে সে তার হচ্ছে বয়ফ্রেন্ডের সাথে চলে যেতে পারে। ওদের মানে ভুল একটাই, যে ওরা কেন হচ্ছে হেল্প করেছে। হ্যাঁ, ওদের ভুল কিন্তু এতটুকুই যে ওরা হেল্প করেছে। তো হেল্প করার মানে কি তাদেরকে হচ্ছে অপহরণের মামলা দেওয়াটা আসলে কতটুকু যুক্তিহীন, আমি এটা যুক্তিহীন আমি আসলে জানি না। তো আমার কথা হচ্ছে এখন অনেকে যে পরিমাণ পোস্টগুলো দিচ্ছে, সেখানে শুধু নাজিমকে বুলিং করা হচ্ছে বিষয়টা এরকম না, সাথে সাথে সাম্বিকেও বুলিং করা হচ্ছে। আমার কথা হচ্ছে যে আপনার একটা মানুষের একটা পরিবার থাকে, হ্যাঁ, তাদের পরিবারের বিষয়টা কিন্তু ভাবা উচিত, যে আসলে তার পরিবারের মানুষজনগুলা মানে এই বিষয়টা সহ্য করতে পারবে কিনা, বা এত কিছু, এত হ্যারেজ, এত কিছু সহ্য করতে পারবে কিনা, এই বিষয়টা কিন্তু অবশ্যই মানে গুরুত্ব সহকারে দেখা উচিত। কিন্তু আমরা বাঙালি আসলে বাংলাদেশের মানুষগুলো কখনো এই জিনিসটা জাস্টিফাই করে না, যে একজন মানুষ যেহেতু হচ্ছে আপনার অপরাধ করে নাই, তাকে অপরাধের শাস্তি কেন দেওয়া হবে। সো যাই হোক, নাজিমকে নিয়ে অনেক প্রকারের হচ্ছে পোস্ট দেখার পর দেন আমি যখন দেখছি যে সাম্বিকে নিয়েও হচ্ছে অনেক রকমের বুলিং করা হচ্ছে, আমার ভিতরে একটা খারাপ লাগা কাজ করে, কারণ তাকে আমি পার্সোনালি চিনি। আর খারাপ বলতে তাকে আমি এরকম কোনো কিছু দেখি নাই। আর হচ্ছে যে মোবাইল সাংবাদিকগুলো আসলে এই নিউজটাকে আসলে এত বড় করে তুলেছেন, তাদের কাছে মানে একটাই জানার ইচ্ছা যে সেখানে আসলে এনসিপির নেতা দুজন কোথা থেকে আসলো, এনসিপির নেতা একজন ছিল, কেন নাজিমের পরিচয়টা ওইখানে পাবলিক করা হলো না। নাজিমের
একটা পার্সোনাল পরিচয় আছে যে সে একজন কন্টেন্ট ক্রিয়েটর বা সে একজন ব্যবসায়ী, হ্যাঁ। তো এরকম একটা তার নিজস্ব পরিচয় আছে, সেখানে কিন্তু এই পরিচয়টা তুলে ধরা হয় নাই। সেখানে জাস্ট এতটুকু বলা হয়েছে যে এনসিপি নেতা সহ 2জন আটক, হ্যাঁ। তো এনসিপি নেতা কেন 2জন আটক হলো, আমার কাছে সাংবাদিকের কাছে আমার কাছে একটাই কোশ্চেন যে কেন হচ্ছে এনসিপি নেতা সহ 2জনকে গ্রেফতার করা হয়েছে, এই কথাটা বলা হলো। তারপরে হচ্ছে যাই হোক, পরের টপিকস বিষয়টা হচ্ছে আজ হোক কাল হোক যেভাবে হোক সমাধান হয়ে যাবে। তো সমাধানের জন্য সবকিছু মিলিয়ে 1 থেকে 2 দিন সময় নেওয়া হয়েছিল যে মানে ওদের নামে যে মামলাটা করা হয়, তো তখন হচ্ছে বলা হয়েছে যে মামলাটা মানে না করার জন্য ছেলে মেয়েকে 2জনকে তারা ফিরিয়ে এনে দিবে, বিষয়টা এরকম একটা কথা বলা হয়। কিন্তু কোনোভাবে এই জিনিসটা সাংবাদিকের কাছে যায়, যার জন্য তারা এই বিষয়টাকে পুরো একটা বড় ইস্যু তৈরি করে ফেলেছে। তো আমার কথা হচ্ছে আজ না হোক কাল তারা ঠিকই ফিরবে তার ফ্যামিলির কাছে সবকিছুই। কিন্তু ভাই মামলাটা দিয়ে আরেকজনে এরকম বুলিং এর শিকার, এরকম হ্যারাসমেন্টের শিকার দেন, সারা জীবনের একটা মানে দায়, মানে কি বলবো, তার ঘাড়ে একটা অপবাদ লেগে থাকবে যে সে অপহরণের একজন আসামি। হ্যাঁ, অপহরণের আসামির কিন্তু এটা ছোটখাটো একটা ইস্যু না, খুব বড় একটা ইস্যু। তো যাই হোক, আমাদের কাছে হচ্ছে সম্পূর্ণ মেয়ে এবং ছেলের ভিডিও ক্লিপ আছে, শাকিল ইভেন ওর ওয়াইফের। আর ওরা যে পালিয়ে গিয়েছে ওদেরকে কিন্তু জাস্ট হচ্ছে অবৈধভাবে, যে না অবৈধভাবে তারা থাকতেছে বা হচ্ছে বৈধভাবে তাদের সম্পর্ক নাই, বিষয়টা কিন্তু এরকম না। তাদেরকে বিয়ে দিয়ে দেন তারপরে তারা পালিয়ে গেছে, শুধুমাত্র তাদের ফ্যামিলি মানবে না এই জন্য। তো তাদের হচ্ছে মনে করেন যে স্বীকারোক্তি আমাদের কাছে আছে, মেয়েটা যে স্বইচ্ছায় তার হাজবেন্ডের সাথে গিয়েছে, তাকে অপহরণ করা হয় নাই, সবকিছু ভিডিও আমাদের কাছে আছে। শুধুমাত্র আমরা মেয়েটার আসলে একটা মানে পার্সোনালিটি আছে, দেন হচ্ছে পার্সোনাল কিছু কারণে আমরা সেই ভিডিওগুলো প্রকাশ করতে পারতেছি না। আশা করি যে আমরা নেক্সট স্টেপ কোর্ট বা হচ্ছে উকিলের মাধ্যমে এটা প্রকাশ করব, বাট কোনো প্রকারের সোশ্যাল মিডিয়াতে আসলে দিব না। এটাই আমার আসলে এইসব নিয়ে ভিডিও করার কোনো ইচ্ছা ছিল না, বাট আমি শুধু এই কারণে ভিডিও করছি যে যে পরিমাণে হ্যারেজ হচ্ছে একটা মানুষ, মানে আমি জাস্ট অবাক হচ্ছি। ওর তো একটা ফিউচার আছে তাই না, ও একটা স্টুডেন্ট মানুষ, সানডে একজন স্টুডেন্ট। সো সেখানে হচ্ছে এটা নিয়ে তার কিন্তু অনেক ধরনের মানে প্রবলেম ফেস করা লাগতে পারে। সো আমার কথা এটাই, আপনারা অনেকে আছেন যে না বুঝে একটা মানুষকে পচাইতে পারলেই বাঁচেন, যেমন নাজিমকে আপনারা বলেন যে তার কৃতকর্মের ফল এটা ওইটা হ্যান ত্যান। ভাই যে যেটা করবে সে সেটার ফল পাবে, এটা হচ্ছে আমিও জানি আপনিও জানেন। কিন্তু ওর সাথে আরেকজনকে জড়িয়ে কথা বলার কোনো রাইট কিন্তু আপনাদের নাই, হ্যাঁ। তো যাই হোক, আমি জাস্ট এতটুকু বলবো যে অন্তত কোনো কিছু বলার আগে আপনারা একটু জাস্টিফাই করে নেবেন যে আদৌ কি বিষয়টা সত্য নাকি আদৌ বিষয়টা মিথ্যা, মানে এতটুকু অন্তত জাস্টিফাই করে নেবেন। তো আমার হচ্ছে বিষয়, আমার কথার মধ্যে অনেক ভুল থাকতে পারে, সবাই হচ্ছে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। কারণ আমি কখনো এভাবে ভিডিও করি নাই, ফার্স্ট টাইম ভিডিও করেছি। শুধুমাত্র মানে আমার কাছে বিষয়টা এত খারাপ লেগেছে যে একটা নির্দোষ মানুষ কেন অন্য একজন মানুষের জন্য বুলিং এর শিকার হবে। নাজিমের পাস্ট ছিল ঠিক আছে, সানবির তো এরকম কোনো পাস্ট আসলে আমি জানি না, আমার জানা মতে আছে কিনা নাই আমি জানি না আর কি। তো সেই অনুযায়ী আমি বললাম যে নাও থাকতে পারে, থাকতেও পারে, বাট এরকম কিছু না যেটার জন্য ওকে গালাগালি এটা ওইটা হ্যান ত্যান এত হ্যারাজের শিকার হতে হবে, এরকম কিছু না। তো যাই হোক, আমার সম্পূর্ণ কথাগুলো শুনে আপনারা একটা মন্তব্য করেন, সমস্যা নাই। আর পুরো ক্লিয়ার বিষয় হচ্ছে এটা যে ওদেরকে ধরা হয়েছে জাস্ট এতটুকুর জন্য যে ওরা ওদেরকে হেল্প করেছে, ওদেরকে বিয়ে দিয়েছে, জাস্ট এতটুকু ওদের মানে এতটুকুই আসলে দোষ ছিল, এছাড়া কোনো কিছু নাই। যে অপহরণ করা, মেয়েকে কি ধরে নিয়ে গেছে, মেয়েকে কি উঠায় নিয়ে গেছে, এগুলো কিন্তু কোনো কিছু না। সো এটা আসলে ফ্যামিলিগতভাবে যেহেতু তারা বসছে বা কথা বলছে, একদিক না একদিক থেকে সমাধান হয়ে যাবে। কিন্তু মাঝখানে আহ নাজিমের কথা আর কি বলবো, আমি ওকে পার্সোনালি ওইভাবে চিনি না, যতটুকু চিনি যতটুকু জানি যে হ্যাঁ তার পাস্টের জন্য তার অনেক হচ্ছে কথা শুনতে হয়, অনেক কিছু, অনেক হ্যারেজের শিকার হইতে হয়। বাট সানবির দিক থেকে আমি বলবো যে না, সে তাকে যতটুকু দেখেছি যথেষ্ট ভালো একজন মানুষ। তো আমি এতটুকুই বলবো যে যদি অপরাধ করে থাকে তবে তাদের শাস্তি হোক, আর যদি নিরপরাধ থাকে অবশ্য তাদের সবকিছু বিবেচনা করে আহ মানে সবকিছু বিবেচনা করে দেখা উচিত। আর তাদের যে লাইফে এত বড় একটা ক্ষতি হলো, এটা দায়ভার কিন্তু কেউ নিবে না, কেউ না। কারণ এই সারা জীবন একটা জিনিস বয়ে বেড়াতে হবে যে তারা অপহরণকারী ছিল। এই আর কি। যাই হোক, আমার কথাগুলো ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমি অনেক কথা বলেছি, ভালো না লাগলে দয়া করে ইগনোর করবেন। তারপর কেউ কোনো প্রকারের বাজে কমেন্ট বা বাজে কোনো কিছু মানে অন্তত বাজে কোনো ভাষায় কোনো কিছু বললেন না, আপনি আপনাদের মত প্রকাশ করতে পারেন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।